ভয়েস চেঞ্জ যে কোনো পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেবে। দেখো, আমি পার্ট 1 অফ দিস ভিডিও, ভয়েস চেঞ্জের প্রথম যে পার্ট 1 ভিডিও, সেখানে আমি বলেছি যে ভয়েস চেঞ্জের দুটো ক্যাটেগরিতে আমরা আমাদের যে রিভিশন বলো বা যে কোনো এক্সামের জন্য যে প্রিপারেশন বলো, সেক্ষেত্রে আমরা দুটো ক্যাটেগরিতে নেব, অর্থাৎ দুটো স্টেপ থাকবে। ফার্স্ট ওয়ান, ইউর বেসিক কনসেপ্ট শুড বি ক্লিয়ার। সেকেন্ড ওয়ান, ইউ গট টু নো দ্য অ্যাডভান্স ক্যাটেগরি। সো অ্যাডভান্স ক্যাটেগরি মিনস, দেখো, ভয়েস চেঞ্জেস যে অ্যাডভান্স ক্যাটেগরি আছে, আমি পার্ট 1 ভিডিওতে, অর্থাৎ ভয়েস চেঞ্জের যে পার্ট 1 ভিডিও আমি আপলোড করেছি, সেখানে আমি বলেছি যে বেসিকটা জানার সঙ্গে সঙ্গে অ্যাডভান্সে কতগুলো ক্যাটেগরি থাকে। সেটা তোমাদের মাধ্যমিক পরীক্ষা হোক বা উচ্চ মাধ্যমিক বা সেন্ট্রালে কোনো সিজিএল টাইপ বা ডাব্লিউবিসিএস অথবা ইউপিএসসি প্রিলিমস পরীক্ষাতেও ভয়েস চেঞ্জ রিলেটেড যে সমস্ত কোয়েশ্চেনগুলো থাকে, সেগুলো এই অ্যাডভান্স ক্যাটেগরি থেকেই থাকে। এবার আগের ভিডিওতে আমি অলরেডি তোমাদের দেখিয়েছি যে ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে করতে হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে করতে হয় সেটা দেখিয়েছি, এবং মডেল অক্সিলারি কিভাবে ভয়েস চেঞ্জ করবে সেটাও আমি দেখিয়েছি। তো আজকে এই পার্ট 2 যে ভিডিও আমি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি, সেখানে আমরা এই রিপোর্টিং ভার্ব রিলেটেড কিভাবে ভয়েস চেঞ্জ করব সেটা দেখব। কজেটিভ ভার্ব রিলেটেড কিভাবে ভয়েস চেঞ্জ করব সেটা দেখব। তারপরে ডাবল অবজেক্ট যদি থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে করব, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট কোয়াসি প্যাসিভ যদি থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে করব। দেখো, অ্যাডভান্স ক্যাটেগরির এই টাইপগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। এবার যারা মাধ্যমিক পরীক্ষার্থী বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তাদেরও এই বিষয়টা জেনে রাখতে হবে, কারণ তোমরা যে রাইটিং স্কিল প্র্যাকটিস করবে সেখানেও কিন্তু ভয়েস চেঞ্জ তোমাদের লাগবে। সো সেক্ষেত্রে এই বেসিক টু অ্যাডভান্স যে জাম্পটা, সেটা তোমাদের বেসিকটা কমপ্লিট করার পরেই কিন্তু তুমি অ্যাডভান্সটা বুঝতে পারবে। তো যারা এখনো পার্ট 1 অফ দ্য ভয়েস চেঞ্জ বেসিক টু অ্যাডভান্স আমার চ্যানেলে আপলোড করা আছে, দেখোনি, তাদেরকে রিকোয়েস্ট করবো পার্ট 1টা দেখে তারপরে তোমরা পার্ট 2 ভিডিওটা দেখো। তো চলো আমি সরাসরি চলে যাচ্ছি রিপোর্টিং ভার্ব রিলেটেড। দেখো, তোমরা নিশ্চয়ই জানো যে রিপোর্টিং ভার্ব অর্থাৎ ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ ক্ষেত্রে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব। দেখো, এই যে পিপল সে, আমি একটা এক্সাম্পল দিয়েছি, পিপল সে দ্যাট হি ইজ ব্রেভ, এটা অবশ্যই ইনডিরেক্ট স্পিচ আছে। এবার এই ইনডিরেক্ট স্পিচ থেকে আমি কিভাবে প্যাসিভ ভয়েস করব। দেখো, পিপল সে দ্যাট হি ইজ ব্রেভ, এটা দুটো ক্যাটেগরিতে আমরা করতে পারি। আইদার বলতে পারি যে ইট ইজ সেড দ্যাট হি ইজ ব্রেভ, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, দেখো এখানে রিপোর্টিং ভার্বটাও প্রেজেন্ট টেন্সে আছে, সেই জন্য ইট ইজ সেড দ্যাট, এখানে আমরা নিয়ে এসেছি ইট প্রোনাউন দিয়ে শুরু করেছি, ইট ইজ সেড দ্যাট হি ইজ ব্রেভ, অর সিম্পলি হি ইজ সেড টু বি ব্রেভ, এটাও কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সেই রেখেছি। ঠিক আছে, যেহেতু রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে, সেই জন্য এখানেও দেখো এই যে ভার্ব নিয়েছি সেটা প্রেজেন্ট টেন্সে, হি ইজ সেড টু বি ব্রেভ। এটা হচ্ছে একদম বেসিক রুল অ্যাডভান্স টাইপ রিপোর্টিং ভার্ব রিলেটেড। এবার ধরো সেক্ষেত্রে অনেক সময় তোমরা দেখবে যে এটা পাস্ট টেন্সে আছে, সেক্ষেত্রে এই রিপোর্টিং ভার্বটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সুতরাং রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে যে কোন টেন্সে আছে। দেখো, নেক্সট ক্যাটেগরি আসা যাক আমাদের নেক্সট ক্যাটেগরিতে। দেখো, পজিটিভ ভার্ব। দেখো, পজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ করতে যাওয়ার আগে যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে হোয়াট ইজ পজিটিভ ভার্ব। দেখো, পজিটিভ ভার্ব বুঝতে গেলে একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাই। দেখো, এখানে যে এক্সাম্পল দেওয়া আছে, হি মেড মি ডু দ্য ওয়ার্ক, সে আমাকে কাজটা করিয়েছিল। দ্যাট মিনস ইউ আর নট ডুইং দ্য ওয়ার্ক, সামবডি ইজ ডুইং অন ইউর বিহাফ। তুমি নিজে কাজ করছো না, তোমার জন্য কেউ কাজ করছে। দ্যাট মিনস ইউ মেড আদার ডু দ্য ওয়ার্ক, তুমি কাউকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছ। সুতরাং এই ধরনের যে সেন্স, আমি যখন কাউকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছি, তখনই কিন্তু আমরা পজিটিভ সেন্স বা পজিটিভ সেন্টেন্স ইউজ করি। দেখো, পজিটিভ সেন্টেন্স ইউজ করার জন্য যে ভার্বগুলো জেনারেলি আমরা ইউজ করি, সেটা আইদার আমরা লেট দিয়ে ইউজ করি, অথবা আমরা মেক ভার্ব ইউজ করি, অথবা গেট ভার্ব ইউজ করি, অথবা হ্যাভ ভার্ব ইউজ করি, অথবা হেল্প ভার্ব ইউজ করি। ঠিক আছে, তো এই ভার্বগুলো ইউজ করে আমরা পজিটিভ এক্সপ্রেশন আমরা প্রকাশ করি। তো সেক্ষেত্রে আমরা দেখি যে কিভাবে এক্সাম ওরিয়েন্টেড আমরা প্যাসিভ ভয়েস বা অ্যাক্টিভ ভয়েস কিভাবে পজিটিভ সেন্টেন্সের হয়। দেখো, হি মেড মি ডু দ্য ওয়ার্ক, হি মেড মি ডু দ্য ওয়ার্ক অর্থাৎ আমি নিজে করিনি। দেখো, হি মেড মি ডু দ্য ওয়ার্ক, তাহলে এক্ষেত্রে যেটা প্যাসিভ হবে, আই ওয়াজ মেড টু ডু দ্য ওয়ার্ক। ওকে, তো এখানে দেখো, এখানে এই যে মি, হি মেড মি ডু দ্য ওয়ার্ক, এখানে যেটা অবজেক্ট আছে সেটা কিন্তু চেঞ্জ হলো। ঠিক আছে, প্রোনাউনের চেঞ্জ হলো, তারপরে আই ওয়াজ মেড টু ডু দ্য ওয়ার্ক, রেস্ট রিমেন দ্য সেম। তাহলে এইটা তোমাদের মাথায় রাখতে হবে যে
পজিটিভ যখন সেন্টেন্সে থাকবে সেক্ষেত্রে তোমাদের প্রোনাউনটাকে চেঞ্জ করতে হবে এবং অ্যাজ পার টেন্স তোমাদের চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি পরেরটা ডাবল অবজেক্ট। দেখো ডাবল অবজেক্ট যদি থাকে সেক্ষেত্রে তোমাদের জানতে হবে যে ডাবল অবজেক্ট জিনিসটা কি। দেখো ডাবল অবজেক্ট এখানে দেখো এই হার এটা একটা অবজেক্ট, আবার আর লেটার এটাও একটা অবজেক্ট। এই সেন্টেন্সে দেখো সাবজেক্ট দে, ভার্ব পাচ্ছি আমরা সেন্ট, আবার দুটো অবজেক্ট আছে। দেখো ইংরেজিতে দুটো অবজেক্ট, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট হয় আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট হয়। দেখো ডিরেক্ট অবজেক্ট কোনটা? ডিরেক্ট অবজেক্ট হচ্ছে অপ্রাণীবাচক অর্থাৎ ইনঅ্যানিমেট অবজেক্ট, যাতে প্রাণের স্পন্দন নেই যে সমস্ত জিনিস, অর্থাৎ এক কথায় বলতে গেলে থিংসকে ডিনোট করে, THINGS। whereas ইনডিরেক্ট অবজেক্ট আমরা কাদের বলবো? ইনডিরেক্ট অবজেক্ট বলি আমরা ম্যান অর্থাৎ পিপল, যার মধ্যে প্রাণের স্পন্দন আছে। সুতরাং এখান থেকে বলো দেখি তোমরা কোনটা ডিরেক্ট অবজেক্ট কোনটা ইনডিরেক্ট অবজেক্ট। অফকোর্স আর লেটার ইজ আ ডিরেক্ট অবজেক্ট, অফকোর্স ইট ইজ ডিরেক্ট অবজেক্ট, অ্যান্ড হুইচ ওয়ান ইজ ইনডিরেক্ট অবজেক্ট? অফকোর্স হার ইজ ইনডিরেক্ট অবজেক্ট। এবার দেখো আমি এটাকে কিভাবে চেঞ্জ করছি যখন প্যাসিভ করছি। দেখো দ্য সেন্টেন্স ইজ দে সেন্ট হার আ লেটার। তাহলে সবসময় মাথায় রাখবে যে ডিরেক্ট অবজেক্টটাকে আমি প্রথমে আনবো। তাহলে দেখো এখানে আর লেটার, এটা ডিরেক্ট অবজেক্ট, এটাকে প্রথমে আনা হয়েছে। আর লেটার ওয়াজ সেন্ট টু হার, কেন না এখানে সেন্টটা যেহেতু পাস্ট টেন্সে আছে সেই জন্য এটা ওয়াজ হয়েছে। সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, যে প্রথমে তোমরা ডিরেক্ট অবজেক্টটাকে নিয়ে আসছো তারপরে সেটাকে প্যাসিভ করতে হচ্ছে। তাহলে আর লেটার ওয়াজ সেন্ট টু হার বাই দেম। দিস ইজ দ্য বেস্ট ওয়ে। ইউ ক্যান ব্রিং অলসো দি ইনডিরেক্ট অবজেক্ট ফার্স্ট, বাট it is always recommended you first bring the direct object, right? So in that sense it would be a letter was sent to her by them. So this is all about the double object related voice change. And last but not the least, দেখো কোয়াসি প্যাসিভ রিলেটেড যে ভয়েস চেঞ্জ তোমাদের মাধ্যমিক পরীক্ষা তো আসবে না, উচ্চ মাধ্যমিকে হয়তো হলেও দিতে পারে, বাট যে কোনো কম্পিটিটিভ এক্সাম, সেটা সিজিএল, ডাব্লিউবিসিএস বা ইউপিএসসি প্রিলিমস এর ক্ষেত্রেও কোয়াসি প্যাসিভ রিলেটেড থাকলেও থাকতে পারে। তো সেক্ষেত্রে জাস্ট বেসিক যে কনসেপ্ট সেটা তোমাদের ক্লিয়ার থাকতে হবে। হোয়াট ইজ বেসিক কনসেপ্ট? দেখো কোয়াসি, কোয়াসি মিন্স সিমিংলি, মিন্স which is not complete, okay? সিমিংলি মানে আপাত দৃষ্টিতে, কমপ্লিট, নট কমপ্লিট। সো কোয়াসি প্যাসিভ মিন্স active in structure, but passive in meaning, okay? But passive in meaning. So that's why it is quasi passive. So quasi means seemingly not complete, that means active in structure but passive in meaning. Now let's take an example. What is the example we can give? See, common popular example that we know is, say for example, honey tastes sweet. Now example of quasi passive, honey taste, taste sweet, অর্থাৎ মধু মিষ্টি, কিন্তু মধু কি নিজে থেকে মিষ্টি হয়? মধু যখন টেস্ট করা হয় তখন মিষ্টি হয়। সুতরাং এটার সেন্সটা কিন্তু প্যাসিভে আছে, রাইট? সো প্যাসিভ উড বি হানি ইজ সুইট when tested, right? এইটা এই প্যাটার্নে হবে। আবার আরেকটা এক্সাম্পল দেখো, এটা একটু ডিফারেন্ট ক্যাটাগরি, যেটা কম্পিটিটিভ এক্সামে আসে, সেই ক্যাটাগরিতে দেখাচ্ছি তোমাদের। দ্য বুক সেলস ওয়েল। দেখো বই তো আর নিজে নিজে বিক্রি ভালো হতে পারে না, ক্রেতারা বই কিনেছে সেই জন্য বইয়ের বিক্রিটা ভালো হয়েছে। সুতরাং এটার প্যাসিভ যখন আমি করব, দ্য বুক, এটা কেবল শুধু প্যাসিভ হয়ে যাবে। দ্য বুক ইজ সোল্ড ওয়েল। দেখো এইখানেই তোমরা বুঝতে পারবে যে কনসেপ্টটা থাকাটা কতটা ইম্পর্টেন্ট। কোয়াসি প্যাসিভের কনসেপ্ট আমি বললাম যে কোয়াসি মিন্স সিমিংলি অর্থাৎ নট কমপ্লিট, সো অ্যাক্টিভ in form but passive in meaning, okay? So that's why the book sells well though it is an active form, but passive meaning is hidden, so that's why it would be simply the book is sold well, right? আর এইখানেই আমরা ভিডিওটা শেষ করছি। ভয়েস চেঞ্জ রিলেটেড যে সমস্ত টাইপগুলো পরীক্ষাতে আসে সেই টাইপগুলো আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের যে প্রথম ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে, দেখবে সেখানে যে বেসিক থেকে অ্যাডভান্সের যে জার্নিটা সেটা আমি প্রথম ভিডিওতে দেখিয়েছি, যে আগে তোমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে,
তারপরে তোমরা ধীরে ধীরে অ্যাডভান্সের যে টাইপগুলো এক্সামে আসে সেই টাইপগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। দেখতে হবে যে কোন কোন জিনিসগুলো চেঞ্জ হচ্ছে এবং কোন কোন কনসেপ্টগুলো তোমরা মাথায় রাখবে। তো আশা করছি ভয়েস চেঞ্জ রিলেটেড যে যে সমস্যা বা ডাউটগুলো তোমাদের আছে এই ভিডিওর মাধ্যমে সেই ডাউটগুলো তোমাদের আর থাকবে না। তো এই দুটো ভিডিও তোমরা অবশ্যই দেখবে, তাহলে দেখবে তোমাদের ভয়েস চেঞ্জ রিলেটেড আর কোনো সমস্যা হচ্ছে না।